সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সন্দীপ দাশের লেখা গোয়েন্দা পিকু গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, গোয়েন্দা পিকু। বিকেলবেলা স্কুলে ইংরেজি পরীক্ষা শেষ হওয়ার পর সকলে হাসতে হাসতে বেরিয়ে আসছে, কারণ আজই ওদের বার্ষিক পরীক্ষা শেষ হলো। কিন্তু ওদের মধ্যে ব্যতিক্রম শুধু অরুণ আর অমল, কারণ ওদের দুজনেরই পরীক্ষা খারাপ হয়েছে। অমলের অবস্থা সবচেয়ে খারাপ, কারণ অমলের সব কটা সাবজেক্টের পরীক্ষাই খারাপ হয়েছে। দুজনেই বলছে পরীক্ষায় পাশ করতে না পারলে বাড়ি থেকে চলে যাবে। অরুণ বলল, না রে অমল, তুই ঠিক পাশ করে যাবি, আমি ফেল করে যাব। অমল সঙ্গে সঙ্গে বলে উঠল, না রে, তুই তো আমার চেয়ে পড়াশোনায় ভালো, আমি ফেল করব। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। রেজাল্ট বের হতে আর মাত্র একদিন বাকি। এই কদিনের মধ্যে একবারও দুই বন্ধুর আর দেখা হয়নি, কিন্তু দুজনের মনের অবস্থা একই। কেউই ভালো করে ঘুমোতে পারছে না, বারবার ভগবানকে ডাকছে। তবে অরুণের আশা যে সে পাশ করবে। রেজাল্ট বেরোনোর দিন দুই বন্ধু স্কুলে গেছে। দুজনের মনের অবস্থাই খারাপ। ক্লাসে বসার আধ ঘন্টা পরে স্যার এসে যারা পাশ করেছে তাদের নাম ডাকলেন। উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাতে প্রোগ্রেস রিপোর্ট ধরিয়ে দিলেন। অরুণ দেখল সে শুধু পাশ করেছে তা নয়, খুব ভালো নাম্বারও পেয়েছে। দেখা গেল অমল অঙ্ক, ইংরেজি আর ভৌত বিজ্ঞানে ফেল করেছে, 9 উঠতে গিয়ে আটকে গেছে। অমল মুখ নিচু করে ক্লাসরুম থেকে বেরোলো। অমল অরুণকে ডেকে বলল, দেখ অরুণ, তোর সঙ্গে বোধ হয় আমার আর কোনোদিনই দেখা হবে না। কেন অমল? কারণ আজ আমি জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে চলে যাব হাওড়া স্টেশন, সেখান থেকে মুম্বাই। মুম্বাই যাওয়ার পর সেখানে 2-1 দিন কাটিয়ে মুম্বাইয়ের জাহাজে একটা খালাসির কাজ জুটিয়ে নানা দেশ ঘুরে আমেরিকা। আমাকে আমেরিকা জাহাজে চাকরি দিয়ে দেবে। পিকুদের বাড়িতে পিকু আর রাজ বসে জোর তর্ক করছে। তর্কটা হলো অ্যাস্টেরিক্সের কাহিনীকার আর চিত্রকার নিয়ে। পিকুর মতে অ্যাস্টেরিক্স কাহিনীকারের জন্য অ্যাস্টেরিক্স কমিক্সের এত জনপ্রিয় হয়েছে, আর রাজের মতে অ্যাস্টেরিক্সের চিত্রকারের জন্যই অ্যাস্টেরিক্স কমিক্সের এত নাম। এই সময় ডোরবেল বেজে উঠল। পিকু দরজা খুলে দেখল সম্পূর্ণ অপরিচিত একজন ছেলে বাইরে দাঁড়িয়ে আছে। দেখলে মনে হবে ক্লাস 8-9 পড়ে। পিকুকে দেখে বলল, ভেতরে আসতে পারি? পিকুর সঙ্গে সঙ্গে ছেলেটিকে ভেতরে ডেকে এনে বসালো। ছেলেটি বলল, এখানে সৌম্যসুন্দর বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পিকু বন্দ্যোপাধ্যায়কে? পিকু বলল, আমি, কিন্তু আমার কাছে কি দরকারে? দেখুন, আমার নাম অরুণ ভট্টাচার্য। এবছর ক্লাস 9 উঠেছি। দিন 2 আগে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আমার অমল নামে এক বন্ধু পরীক্ষায় ফেল করেছিল। কাল যখন আমি ওর সঙ্গে দেখা করতে যাই, তখন শুনলাম ও মারা গেছে। ওদের বাড়ির সকলের বিশ্বাস ও আত্মহত্যা করেছে, এমনকি পুলিশেরও। কিন্তু অমল রেজাল্ট বেরোনোর দিন আমাকে এক ফাঁকে বলেছে যে ও বাড়ি থেকে চলে যাবে, না হলে ওর মৃত্যুও হতে পারে। কেন সেসব কিছু আর বলেনি। এই সময় রাজ বলে উঠল, ও কোথাও পালিয়ে যাওয়ার কথা বলেছিল? আমেরিকা। সকলেই দেখি বিদেশে পালিয়ে যেতে চায়, যেন এপাড়া ও পাড়ার ব্যাপার। এই সময় অরুণ বলে উঠল, দেখুন, আমি হয়তো টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু দয়া করে
আপনি যদি এই কেসটার ভার নেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। পিকু বলে উঠল, আমি বুঝতে পারছি না, এই খবরটা তুমি পুলিশকে দিলে না কেন? ওরা আমার কথায় গুরুত্ব দিল না। ঠিক এই সময় বীরেন কাকা ঘরে ঢুকল। বীরেন কাকা গোয়েন্দা পুলিশের বড় অফিসার, অনেক বয়স হয়েছে তার, আর 2-1 বছরের মধ্যেই হয়তো অবসর নেবেন। বীরেন কাকাকে দেখে অরুণ চলে গেল। বীরেন কাকা বললেন, দেখ, তোর কাছে আমি খুব দরকারে এসেছি। কি দরকার? মণ্ডল বাগানের একটি ছেলে মারা গেছে। আমরা সেটাকে আত্মহত্যা বলেই ভেবেছিলাম, কিন্তু মৃতের একজন বন্ধু থানায় এসে এমন কিছু কথা বলেছে যে রহস্য ঘুরে গেছে। বীরেন কাকা, একটু আগে যে ছেলেটিকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখলেন, সেই ছেলেটিই বন্ধু। আমার কাছেও সাহায্যের জন্যই এসেছিল। জানিস তো পিকু, আমি গিয়েছিলাম ওদের বাড়ি, সবাইকে জেরা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। এরকম দিশেহারা অবস্থা আমার আগে কোনোদিনও হয়নি। তুই একবার গেলে ভালো হয়। পিকু জিজ্ঞাসা করল, আপনার কি জলখাবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমাদেরও হয়ে গেছে। রাজ, তুই বাড়ি থেকে তৈরি হয়ে আয়, আমাদের এক্ষুনি বেরোতে হবে। রাজ চলে গেল। আচ্ছা বীরেন কাকা, অমলদের বাড়িটা এখান থেকে কত দূর? কাছে, গাড়ি করে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। পিকুরা যখন ঘটনাস্থলে গিয়ে পৌঁছল, তখন বেলা 12টা বেজে গিয়েছে। পিকুরা পৌঁছানোর অনেক আগেই অমলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পিকু আর রাজ ওখানে গিয়ে জানতে পারল অমল এবছর পরীক্ষায় ফেল করেছিল, তাই ও অভিমানে চলে গেছে। তাও পিকু প্রত্যেককে জিজ্ঞাসা করল, আর রাজ সব উত্তর খাতায় লিখে নিল। অমলের মাকে জিজ্ঞাসা করল পিকু, আপনি কি মনে করেন আপনার ছেলে আত্মহত্যা করেছে? প্রশ্ন করার পরও অমলের মা কোনো কথা না বলে অঝরে কেঁদেই চললেন। তারপর সবাই অনেকবার বোঝানোর পর উনি বললেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমিই দায়ী, কারণ অমল রেজাল্ট নিয়ে বাড়ি আসার পর আমি ওকে খেতে দিইনি। এই অভিমানেই আমার অমল চলে গেল। এরপর ওকে দিয়ে আর কিছু বলানো গেল না। পিকু অমলের বাবাকে ডেকে প্রশ্ন করতেই উনি বললেন, আমি কি আর বলবো, সবই আমার অদৃষ্ট, সবই আমার কপাল। অমলের বাবা যখন চলে যাচ্ছিলেন, তখন পিকু বলল, দয়া করে অমলের কাকা মানে আপনার ভাইকে একটু ডেকে পাঠান। অমলের কাকা নারায়ণবাবুর কাছে যখন তার ভাইপোর কথা জানতে চাইল পিকু, উনি বললেন, আমার মনে হয় পরীক্ষায় ফেল করার লজ্জায় অমল এই দুঃখজনক কাজ করেছে। এর চেয়ে বেশি আমার কিছু জানা নেই। আপনি কোন অফিসে চাকরি করেন? চৌধুরী অ্যান্ড কোম্পানি। কত টাকা মাইনে পান? এবার ভদ্রলোক রেগে গিয়ে বললেন, তাতে তোমার কি দরকার? না, এই আর কি। তা কত পান বলুন না। 1,500 টাকা। ঠিক আছে, আপনি যেতে পারেন। নারায়ণবাবু চলে গেলে পিকু বলল, রাজ, বাড়ির কাজের লোককে একবার ডেকে নিয়ে আয় তো। বাড়ির কাজের লোকও এলো। পিকু তাকে বলল, বসো। তোমার নাম কি? রামু মণ্ডল। কতদিন এই বাড়িতে কাজ করছো? ছোটবাবুর জন্মের আগে থেকে। অমলের মৃত্যুর ব্যাপারে তুমি কিছু বলতে পারো? আগে আমি কি বলবো, আমি তো ছোটবাবুকে কোলে পিঠে কইরাই মানুষ করছি। এই বলে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। পিকু বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি যেতে পারো। রামু চলে গেল। পিকু একজন হাবিলদারকে ডেকে বলল, আর কেউ থাকলে পাঠিয়ে দাও। হাবিলদার বলল, অমলের বৃদ্ধা ঠাকুমা আছেন, কিন্তু অমলের মৃত্যুর খবর পেয়ে
খুবই অসুস্থ হয়ে পড়েছেন, তাই তার সঙ্গে কথা বলা যাবে না। এই কথা শুনে পিকু বলল, চল রাজু, আজকের মতো এখানেই শেষ। ওরা অমলের পড়ার ঘরটা খুঁজে দেখতে গিয়ে পেয়ে গেল একটা নোট। অমলের হাতের লেখা। লিখেছে, আমি একটা ব্যাংক ডাকাতির পরিকল্পনার কথা জেনে গিয়েছি, ওরা আমাকে বাঁচতে দেবে না। নোটটা নিয়ে ওরা বাইরে এলে বীরেন কাকা বললেন, কিরে, কিছু করতে পারলি? না। তারপর পিকু ঘড়ির দিকে তাকিয়ে বলল, অনেক বেলা হয়েছে, এবার বাড়ি যেতে হবে। বীরেন কাকা বললেন, হ্যাঁ চল, তোদের পৌঁছে দিয়ে আসি। জিপে আস্তে আস্তে পিকু শুনল অমলদের পাড়ার ব্যাংক থেকে 5 লাখ টাকা ডাকাতি হয়েছে। তাই শুনে রাজ বলল, এ তো এখন রোজকার ঘটনা। তা যা বলেছিস, বলে পিকু চুপ করে গেল। পিকুরা যখন বাড়ি পৌঁছল তখন 1:30 বেজে গেছে। পিকু রাজকে ওদের বাড়িতেই খেয়ে নিতে বলল। পিকু আর রাজ খেতে বসল। খেতে খেতে রাজ বলে উঠল, কাকিটা শুক্তোটা যা করেন না, ফ্যান্টাস্টিক। এই সময় পিকুর মা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, থাক থাক, তোকে আর পাকামো করতে হবে না। ঠিক এই সময় ডোরবেলটা বেজে উঠল। পিকুর মা বললেন, তোরা খা, আমি দেখছি। একটু পরে উনি চিৎকার করে বললেন, পিকু, পিকু, কে একজন তোর সঙ্গে দেখা করতে এসেছে। তারপর উনি আগন্তুকের উদ্দেশ্যে বললেন, তুমি বসো, পিকু খেয়েই আসছে। রাজ আর পিকু তাড়াতাড়ি খাবার শেষ করে বাইরের ঘরে এসে দেখল অরুণ বসে আছে। পিকু বলল, কি ব্যাপার? আমি আপনাদের কাছে জানতে এসেছি যে আপনারা কতদূর এগোলেন। দেখো অরুণ, আমরা এই ব্যাপারে কিছুই করতে পারিনি, এখন তোমার সাহায্য দরকার। আমার? হ্যাঁ, কিন্তু আমি কি করতে পারি? তুমি ওদের বাড়িতে গিয়ে বাড়ির ভেতরের খবর জানার চেষ্টা করবে। ঠিক আছে, আজ আমি উঠি। অরুণ চলে গেল। রাজ জিজ্ঞাসা করল, এ বারবার আসছে কেন? কিছুক্ষণ চিন্তা করে পিকু বলল, তুই যেটা ভাবছিস সেটা নয় রে রাজ, সেটা নয়। আজ একবার বীরেন কাকার কাছে যেতে হবে। তুই তোর বাড়ি থেকে 5টার মধ্যেই এখানে চলে আসবি। আচ্ছা, আমি আজ উঠি। পুলিশ স্টেশনে গিয়ে বীরেন কাকাকে ওরা পেল না। জিজ্ঞাসা করে জানল তিনি একটু বাইরে গেছেন, মিনিট 15-এর মধ্যেই এসে যাবেন। ওরা 20 মিনিট অপেক্ষা করার পরও যখন দেখলো আসছেন না, তখন ওরা চলে যাওয়ার জন্য সবে উঠেছে। সেই সময় বীরেন কাকা এসে হাজির। ওদের দেখে বললেন, কিরে, কতক্ষণ? এই বিলক্ষণ। তা আপনি কোথায় গিয়েছিলেন? অমলদের বাড়ি। আপনার কাছে অমলের ময়নাতদন্তের রিপোর্ট এসেছে? হ্যাঁ। কি বিষ ছিল? সাপের বিষ। ঠিক আছে, আজ আমরা উঠি। ওরা যখন বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে, সেই সময় ওদের সঙ্গে অমলের কাকা নারায়ণবাবুর দেখা হয়ে গেল। কথায় কথায় বেরিয়ে পড়ল উনি 8টার ফ্লাইটে বাইরে যাচ্ছেন। কেন যাচ্ছেন জিজ্ঞাসা করাতে বললেন, অফিসের কাজে। এই সময় বাস এসে গেল। পিকু আর রাজ বাসে উঠে পড়ল। পিকু বাড়িতে এসে শুধু ভাবছে খুনি কে হতে পারে। ওর মাথায় যে কিছুই আসছে না। পিকু হঠাৎ লাফিয়ে উঠে বলল, রাজ, ফোন কর, খুনি আমাদের সামনেই আছে। ফোন করার সঙ্গে সঙ্গেই ওরা বীরেন কাকাকে পেয়ে গেল। পিকু বলল, আপনি পুলিশ নিয়ে 8টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবেন, নয়তো খুনিকে ধরা সহজ হবে না। কি হয়েছে তুই পরিষ্কার করে বলতো। এর বেশি কিছু এখন বলাই সম্ভব নয়। বলেই পিকু ফোন রেখে দিয়ে রাজকে জিজ্ঞাসা করলো, কটা বাজে? 6টা। উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গেই পিকু রাজকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলো। বাইরে এসে পিকু একটা ট্যাক্সি দাঁড় করিয়ে
তাতে উঠে ড্রাইভারকে বলল দমদম এয়ারপোর্ট। সারাটা রাস্তা পিকু কোনো কথা বলল না, রাজও কোনো প্রশ্ন করল না, কারণ রাজ ভালো করেই জানে এই সময় ওর কাছ থেকে কোনো উত্তর পাওয়া মুশকিল। ওরা যখন এয়ারপোর্টে পৌঁছলো তখন 8টা বাজতে 15 মিনিট বাকি। ওরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে বীরেন কাকা এসে গেলেন। পিকু বীরেন কাকাকে বলল, অমলের কাকা 8টার ফ্লাইটে বাইরে যাচ্ছেন, ওকে অ্যারেস্ট করতে হবে, নয়তো খুনি ওরফে ব্যাংক ডাকাত ভারতের বাইরে পালিয়ে যাবে। বীরেন কাকা কোনো প্রশ্ন না করে চারিদিকে নজর রাখতে বললেন। মিনিট 5 পরে উনি নারায়ণবাবুকে দেখতে পেলেন। নারায়ণবাবুও বীরেন কাকাকে দেখতে পেয়ে পালাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, গ্রেপ্তার হয়ে গেলেন। জিপে ওঠার পর বীরেন কাকা নারায়ণবাবুকে একটার পর একটা প্রশ্ন করার পর যখন কোনো উত্তর পেলেন না, তখন পিকু বলল, উনি আর কি বলবেন, আমিই বলছি, শুনুন, বলে নারায়ণবাবুকে বলল, ভুল হলে ঠিক করে দেবেন, বুঝলেন তো? এই বলে পিকু শুরু করলো, অমলের রেজাল্ট বেরোনোর দিন কয়েক আগে আপনি এবং আপনার কয়েকজন বন্ধু মিলে ব্যাংক ডাকাতির প্ল্যান করেছিলেন, কিন্তু আপনারা খেয়াল করেননি যে অমল আপনাদের সব কথা শুনেছে। আপনারা যখন অমলকে দেখতে পেলেন তখন অনেক দেরি হয়ে গেছে। আপনি অমলকে তখনই মেরে ফেলতে পারেননি, কারণ তাতে সন্দেহটা আপনার দিকেই যেতে পারত। এরপর অমল পরীক্ষায় ফেল করলো আর আপনার কাজে একটা বড় রকমের সুযোগ এসে গেল এবং আপনি অমলকে সরিয়ে দিলেন। অমল ফেল করার জন্য সবাই সন্দেহ করলো অমল লজ্জায় এই কাজ করেছে, তাই না? বীরেন কাকা, আপনি নারায়ণবাবুর ব্যাগ সার্চ করলেই ব্যাংক ডাকাতির টাকা পেয়ে যাবেন। উনি তার বন্ধুদের চোখে ধুলো দিয়ে ব্যাংক ডাকাতির সব টাকা নিয়ে পালাচ্ছিলেন। কথা শেষ করে পিকু বলল, আমি কি কিছু ভুল করেছি নারায়ণবাবু? নারায়ণবাবু চুপ করে রইলেন। বীরেন কাকা কৌতূহলবশত পিকুকে জিজ্ঞাসা করলেন, তুই কি করে জানলি নারায়ণবাবুই আমাদের খুনি, ওরফে ব্যাংক ডাকাত? পিকু বলল, আমি যখন অমলদের বাড়িতে আপনার সঙ্গে গিয়েছিলাম তখন নারায়ণবাবু আমায় বলেছিলেন যে অমল বিষ খেয়ে মারা গেছে। পোস্টমর্টমের আগে উনি কি করে জানলেন যে অমল বিষ খেয়েছে? তখন থেকেই ওকে আমার সন্দেহ হয়। তারপর অমলের নোটটা আমার মনে পড়ল। এরপর যখন জানলাম যে উনি বাইরে যাচ্ছেন তখন আমার সন্দেহটা আরও বদ্ধমূল হলো, কারণ বাইরে যাওয়ার জন্য প্রচুর টাকার দরকার। সেই টাকা উনি পেলেন কোথায়? ওকে অফিস থেকে পাঠাবে না, কারণ উনি 1,500 টাকা মাইনের একজন সামান্য কর্মচারী। তখন আমার মনে পড়ল আপনার বলা ব্যাংক ডাকাতির কথা। তখন আমি 2 2 4 পেয়ে গেলাম, আর নারায়ণবাবুও ধরা পড়লেন। বীরেন কাকার চোখ আনন্দে জল জল করে উঠল। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।